সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই পর্বে আমি এএমআই এর পার্ট এর একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এটি চ্যাপ্টার 1 এর আমাদের গাইড বইয়ের চ্যাপ্টার 1 এর তৃতীয় গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার সমাধানটি আমরা ধারাবাহিকভাবে করতে থাকবো। প্রত্যেকটি সাবজেক্টের এরকম গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে পাবলিশ করব ইনশাল্লাহ। সেই পর্বগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমাদের চ্যানেলকে সবসময় ফলো করুন। তাহলে এএমআই এর বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাস আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি ঘরে বসে একটি কমপ্লিট প্রস্তুতি চান একটা সাবজেক্টের, তাহলে দেখবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেই আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। যেই লিঙ্ক থেকে আপনি চাইলে যেই সাবজেক্টটি আপনার প্রয়োজন সেই সাবজেক্টের একটি কমপ্লিট কোর্স, যেখানে A to Z আমরা একটা সাবজেক্টের ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে করিয়ে রেখেছি। এই ক্লাসগুলো করলে আপনারা ইনশাল্লাহ একটি কমপ্লিট প্রস্তুতি নিতে পারবেন একটা সাবজেক্টের। তো আসুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমাদের গাইড বইয়ের 3 নম্বর গাণিতিক সমস্যা। তো এখানে আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে ডিটারমাইন গ্রাফিক্যালি দ্য ম্যাগনিটিউড। সাধারণত পরীক্ষায় গ্রাফিক্যালি কথাটা থাকে না, বলে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস শোন। তো আমরা এখানে গ্রাফিক্যাল মেথড ব্যবহার না করে আমরা যে কোনো মেথড ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে সমাধান করার জন্য যে মেথডটা ইউজ করছি সেটাকে বলা হয় কম্পোনেন্ট অফ ফোর্স বা উপাংশে বিভাজনের ফর্মুলা ব্যবহার করে আমরা এটাকে সমাধান করছি। তো আমাদেরকে বলা হয়েছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস শোন। এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা 600 নিউটনের বল আছে এবং একটা 900 নিউটনের বল আছে, যেটাই যেই একটা হুকের সাথে এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি এবং এক্স এক্সিসের সাথে 75 ডিগ্রি কোণ করে আছে, কারণ 30 + 45 হচ্ছে 75 ডিগ্রি কোণ করে আছে। তো এই অবস্থায় এই চিত্রটা থেকে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলবো, যেটা আমাদের এই যে আমার ভিডিওর ঠিক পেছনেই আছে। সো আমরা অঙ্কের সুবিধার্থে আমার ভিডিওটাকে এখন একটু সরিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমেই যেটা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এই চিত্র থেকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলবো। তো ফ্রি বডি ডায়াগ্রামের আমরা কি করব, এক্স ওয়াই অক্ষের মধ্যে আমাদের এই হুকগুলো আঁকতে হবে না বা বস্তুগুলোকে আঁকবো না। এই জন্যই এটার নাম হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানে আমরা অবজেক্ট বা বডিগুলোকে সরিয়ে রাখি। তাহলে এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা লিখতে পারি ড্রয়িং ফ্রি বডি ডায়াগ্রাম, লিখে আমরা এই চিত্রটা আঁকবো। চিত্রটা আঁকার জন্য কি করছি আমরা দেখেন, আমরা এক্স এক্সিসের সাথে 900 নিউটন যে বলটি ছিল, এখানে যে 900 নিউটন বলটি ছিল সেটা এঁকে দিয়েছি এবং সেটা এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, এটা আমরা দেখিয়ে দিয়েছি। এবং 600 নিউটন যে বলটি সেটি আমরা এখানে 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 75 ডিগ্রি আছে। তো 600 নিউটন বলকে আমরা এক্স এক্সিসের সাথে 75 ডিগ্রি কোণ দেখিয়ে দিয়েছি। সো এখানে এক্স এক্সিসের সাথে কিন্তু এটা 75 ডিগ্রি কোণ করে আছে। তো এরপরে আমরা কি করব, আমরা সামেশন অফ অল ফোর্সেস টুয়ার্ডস এক্স এক্সিস, আমরা গত পর্বে এটার মানে থিওরি নিয়ে আলোচনা করেছি কিছুটা। তো আপনারা গত পর্বটা দেখার জন্য আপনারা আই বাটনে ক্লিক করে পর্বটি দেখে নিতে পারেন, বা আমাদের এই প্লেলিস্টে গিয়েও, প্লেলিস্টটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে আপনারা প্লেলিস্টের লিঙ্কে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে এটা হেল্প হবে। তো আমরা এখানে কি করছি, সামেশন অফ অল ফোর্সেস টুয়ার্ড এক্স এক্সিস, যেটাকে আমরা বলি সামেশন অফ এফ এক্স, যেটাকে আমরা বলেছি ডান দিকে পজিটিভ, মানে আমরা ডান দিকের ফোর্সগুলোকে পজিটিভ নিব, অতএব বাম দিকের ফোর্সগুলো অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এটা যে ফিক্সড যে অলওয়েজ ডান দিকেরটাই নিতে হবে, ডান দিকেরটাই পজিটিভ হবে, এটা কিন্তু না। আপনি চাইলে ডান দিকে, এখানে বাম দিকেও পজিটিভ উল্লেখ করতে পারেন, কিন্তু এটা সাধারণ মানে ট্রেডিশন যে আমরা ডান দিকে পজিটিভ ফোর্স এবং বাম দিকে নেগেটিভ ফোর্স নেই। তো আমাদের এই জায়গায় দুইটা ফোর্সই ডান দিকেই আছে, সো ডান দিকে থাকার কারণে দুইটাই পজিটিভ হবে। তো আমরা জানি যদি কোনো একটি বল হেলানো অবস্থায় থাকে তাহলে তার একাধিক কম্পোনেন্ট হয়, এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেহেতু দুইটা এক্সিস আছে, তাহলে এখানে 2 ডাইমেনশনাল ক্ষেত্রে দুইটা কম্পোনেন্ট হবে। একটা হচ্ছে এক্স এক্সিসের দিকে এই 900 নিউটনের যে কম্পোনেন্টটা হবে সেটার নাম হবে 900 cos 30, যেহেতু 30 ডিগ্রিটা এক্স এক্সিসের সাথে আছে, যার সাথে অ্যাঙ্গেল থাকে তার দিকে হচ্ছে cos,
আর যার দিকে অ্যাঙ্গেল থাকে না তার দিকে হচ্ছে সাইন। অতএব এইটাকে আমরা লিখতে পারছি 900 সাইন 30 ডিগ্রি। একইভাবে আমরা যদি 600 নিউটন বলটাকে এইভাবে কম্পোনেন্টে ভাগ করি তাহলে আমরা দুইটা কম্পোনেন্ট পাবো, একটা এইদিকে আর একটা পাবো উপরের দিকে। এই দিকেরটার নাম হবে 600 cos 75 ডিগ্রি, আর এই উপরের দিকেরটা হবে হচ্ছে 600 সাইন 75 ডিগ্রি, বা ওয়াই এক্সিসের দিকেরটা হবে সাইন 75, যেহেতু অ্যাঙ্গেলটা এক্স এক্সিসের সাথে আছে। সো আমাদের এই কম্পোনেন্টে ভাগ করার পর আমরা জাস্ট এক্স এক্সিসের দিকে যত কম্পোনেন্ট আছে সেগুলোকে যোগ করে ফেলি। তাহলে এক্স এক্সিসের সাথে আছে 900 cos 30 ডিগ্রি এক্স এক্সিসের দিকে এবং 600 cos 75 ডিগ্রি, এই দুইটা ফোর্সকে আমরা যোগ করে ফেললাম। তো যোগ করার পরে আমরা পেলাম হচ্ছে 934.71 নিউটন। একইভাবে সামেশন অফ এফ ওয়াই আপওয়ার্ড ডিরেকশন পজিটিভ নিয়ে আমরা এই ফোর্সগুলোকে যোগ করলাম, সেটা হচ্ছে 900 সাইন 30 ডিগ্রি, 600 সাইন 75 ডিগ্রি। সাইন যেহেতু আমাদের ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল নেই, অতএব ওয়াই এর জন্য সাইন হবে। সো এরকম নেওয়ার পরে আমরা এইদিকে পেলাম হচ্ছে 1029.55 নিউটন। সো এই দুইটা আমরা সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই পেয়ে গেলাম। যেহেতু আমরা জানি যে এক্স এবং ওয়াই দুইজনের মধ্যে, এক্স এবং ওয়াই এক্সিস এই দুইজনের মধ্যবর্তী কোণ সব সময় এক্স এক্সিসের দিকের সাথে ওয়াই এক্সিসের দিক 90 ডিগ্রিতে থাকে, অতএব এদের লব্ধি হবে এই মাঝ বরাবর। আমরা জানি সেটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার বা সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। সো এই যে এই ফর্মুলায় আমরা বসিয়ে দিচ্ছি এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই, এখানে অবশ্যই একটা স্কোয়ার দিতে হবে। তো এইখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এফ এক্স এর মান হচ্ছে 934.71 এবং এফ ওয়াই এর মান হচ্ছে 1029.55 নিউটন। এটা বসালে রেজাল্টেন্টের মান আমরা পেয়ে যাব 1390.55 নিউটন। অবশ্যই এখানে নিউটন লিখতে হবে, এটা একটা অ্যান্সার। তো রেজাল্টেন্টের সাথে আমাদের কিন্তু ডিরেকশন অফ রেজাল্টেন্টও বলেছিল। তো ডিরেকশন অফ রেজাল্টেন্ট বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স। সূত্রের মধ্যে আমরা যদি এফ ওয়াই এর মান 1029 আর এফ এক্স এর মান হচ্ছে যদি 934.71 বসিয়ে দিই তাহলে 47.76 ডিগ্রি, এটা হবে আরেকটা অ্যান্সার। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের ভিডিও দেখছেন বা আমাদের ভিউয়াররা আমাদের ভিডিও দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবের হার মাত্র 20%। ভিউয়াররা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। সো আমাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনাদের যেই জাতীয় প্রশ্ন আপনাদের আসে বা যেই জাতীয় ভিডিও আপনারা দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের কোর্সে এনরোল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনেই দেওয়া থাকবে। সেই নেক্সট পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের কোর্সে এনরোল হওয়ার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।